জীবনে এবার 6টা সাবজেক্টে পাস করতে হবে। এর আগে পরীক্ষায় কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন, কোন সাবজেক্টে বেশি পেয়েছেন, কোন সাবজেক্টে কম পেয়েছেন, কোন সাবজেক্টে আপনি পাস করেছেন, কোন সাবজেক্টে ফেল করেছেন, সেগুলো আপনার কর্মজীবনে কিংবা আর্নিং এর উপর এফেক্ট ফেলেছিল। আপনি যদি ভালো নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি মার্কস নিয়ে ভালো চাকরি পেয়েছেন। অনেকে আজকের দিনে মার্কস ভালো পেয়েও চাকরি পায় না, সেটা আলাদা বিষয়। কিন্তু এবার যে পরীক্ষাগুলোতে আপনাকে পাস করতেই হবে, সেই পরীক্ষাতে কোনো একটা সাবজেক্টেও যদি ফেল করেন তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারবো না, আমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাব। আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে না পেরে জীবনে ভুলভাল ডিসিশন নেব এবং জীবন হয়ে উঠবে অতিষ্ঠ। সেই 6টা সাবজেক্ট কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আর অহংকার। এটা হচ্ছে 6টা রিপু। এই 6টা রিপুকে যদি আমরা রপ্ত করতে না পারি, পরীক্ষার খাতায় আপনি কটা সাবজেক্টে কি পেয়েছেন, কত নাম্বার পেয়েছেন, সেগুলো ব্যাপারটা আলাদা। সেই সাবজেক্টে নাম্বার কম পেলেও পরে রিকভারি দিতে পারবেন, কিন্তু এই সাবজেক্টগুলোতে নাম্বার যদি কম পান তাহলে আর রিকভারি দিতে পারবেন না, জীবন আপনাকে ক্ষমা করবে না। কাম, কামের ওপর যদি কন্ট্রোল করতে না পারেন, কামকে যদি পাস করতে না পারেন, কামকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই কাম রাতারাতি একটা বড় মনীষী থেকে একেবারে গ্রাউন্ড লেভেলে নামিয়ে দিতে পারে। বড় বড় মানুষকে দেখবেন তার কামকে কন্ট্রোল করতে না পেরে তার সম্মান গেছে, জীবন গেছে, কোথাও কোথাও তার সম্মান, টাকা পয়সা কিংবা তার জীবন সমস্ত কিছুই গেছে। কিন্তু তাহলে ভগবান কাম দিলেন কেন আমাদের ভিতরে? আসলে কামকে সৃষ্টির তাগিদে, সৃষ্টির প্রয়োজনে ব্যবহার করুন, তাহলে এই কাম খারাপ নয়। কিন্তু কামকে যদি বিকৃতভাবে ব্যবহার করেন, কামকে শুধুমাত্র বিলাসিতার কাজে লাগান, ভোগ্যের কাজে লাগান কিংবা বাসনার কাজে লাগান, তাহলে সেই কাম আপনার ক্ষেত্রে বিপজ্জনক। ক্রোধ, ক্রোধ যদি আপনি অতিরিক্ত করেন, ক্রোধ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই ক্রোধ এক নিমেষেই আপনার সমস্ত পদ প্রতিষ্ঠা, আপনার ঐশ্বর্য, আপনার সম্মান সমস্ত কিছু নষ্ট করতে পারে, ইভেন আপনার জীবনহানি হতে পারে। কিন্তু এই ক্রোধকে কেন দিয়েছে? ক্রোধকে আত্মরক্ষার কাজে লাগান। কোনো একটা পাগলা কুকুর আপনার দিকে তেড়ে আসছে, আর আপনি যদি বলেন আপনাকে নমস্কার, আপনি আসুন, প্লিজ আমাকে কামড়াবেন না, আমি ভালো মানুষ, তাহলে তো হবে না। সেক্ষেত্রে হয়তো ক্রোধকে কাজে লাগাতে হতে পারে। কিংবা বিদেশি সৈনিক যখন আমাদের দেশের সৈন্যকে মেরে দিচ্ছে বা আমাদের দেশে ঢুকে ভালো মানুষকে হত্যা করবে, তাদেরকে কষ্ট দেবে, তাদের জীবনহানি করবে, সেক্ষেত্রে ক্রোধকে ব্যবহার করে আপনি যদি প্রতিরক্ষার কাজে বা ধর্মের কাজে ব্যবহার করতে পারেন, তাহলে এই ক্রোধ হচ্ছে আমাদের জীবনের জন্য ফ্রুটফুল। লোভ, কি ধরনের লোভের প্রয়োজন রয়েছে? লোভ আপনার 99% না থাকাটাই ভালো, কিন্তু আত্মরক্ষার জন্য বা জীবন পরিচালনার জন্য যদি আপনার মধ্যে একটুও লোভ না থাকে, লোভ মানে ভগবানকে পাওয়ার লোভ। লোভ মানে আপনার সন্তানকে ভালো রাখার জন্য সঠিক পদ্ধতিতে এবং সৎ পথে উপার্জনের লোভ, কিংবা জীবনে বড় হওয়ার লোভ। এর ভিতরে, এই লোভের ভিতরে খুব বেশি স্বার্থপরতা নেই, এই লোভের ভিতরে অন্যের ক্ষতি নেই, তাহলে এই লোভটা খুবই ভালো। কিন্তু একেবারেই আপনি উদার মানুষ, কাজের প্রতি কোনো ইচ্ছা নেই, আপনার কেরিয়ারের প্রতি কোনো ইচ্ছা নেই, সংসারের প্রতি কোনো মায়া দয়া নেই, তাহলেও ভুল আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ কি? অতিরিক্ত মায়া বা মোহ আপনার সন্তানের প্রতি কিংবা আপনার অর্থের প্রতি, আপনার সম্পত্তির প্রতি, তাহলে আপনি ধৃতরাষ্ট্র বা দুর্যোধনের মতো অন্যায় করবেন। সন্তানের প্রতি অতিরিক্ত দুর্বলতার জন্য, অতিরিক্ত মোহর জন্য ধৃতরাষ্ট্র তার অন্যায়কে প্রতিবাদ করতে পারেনি। সম্পত্তির লোভে বা সম্পত্তির মোহে দুর্যোধন যেমন অন্যায় করেছিলেন, দ্রৌপদীর প্রতি প্রতিশোধ নেবার জন্য কিংবা তার রূপের প্রতি দুর্বল হয়ে তার মোহে পড়ে, রূপের মোহে পড়ে যেমন অন্যায় করেছিলেন, আপনিও যদি অতিরিক্ত মোহে পড়েন, সেটা সৌন্দর্যের হোক, সেটা অর্থের হোক, সেটা প্রাচুর্যের হোক, সেটা পদের হোক, সেটা সম্মানের হোক, তার থেকে বেরোতে হবে। কিন্তু মোহ থাকতে হবে, পারিবারিক মোহ, যেখানে মিনিমাম আত্মরক্ষার জন্য বা আপনার পরিবারকে সুষ্ঠু সবলভাবে সমাজে বাঁচার জন্য আপনি যদি সেই মোহকে রাখেন, কিংবা সম্মানের মোহ যদি একটু না থাকে, আত্মসম্মানের মোহ যদি না থাকে, কিংবা ঈশ্বরের প্রতি মোহ যদি না থাকে, তাহলে আমরা জীবন অতিবাহিত করতে পারবো না। এই মোহটা ফ্রুটফুল, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত মোহ আমাদেরকে নষ্ট করে দেয়। মাৎসর্য, মাৎসর্য মানে হচ্ছে আমাদের ভিতরে যে অন্যকে দমিয়ে, অন্যের উপরে অন্যায় করে নিজে কিছু জিতে নেওয়া,
মানে সোজা কথায় যেটাকে হিংসা বলা হয়। অন্যকে হিংসা করে আমি বড় হব। হিংসা যদি থাকে মানে অন্যের ক্ষতি চেয়ে নিজে বড় হওয়া। আজকের দিনে সবাই নিজের জিতটাকে বড় করে দেখে না, আজকের দিনে সবাই অন্যের পরাজয়টাকে বড় করে দেখে। অন্যের পরাজয় নয়, আমি বড় হতে চাইছি সেটা আমার ব্যক্তিগত চাওয়া, আমার সন্তানকে বড় করতে চাইছি সেটা আমার ব্যক্তিগত চাওয়া, কিন্তু অন্যকে দমিয়ে, অন্যকে ব্যবহার করে, অন্যের ক্ষতি করে নিজের বড় হওয়াটা কিংবা অন্যের বড় হওয়াটাকে সহ্য করতে না পাওয়া, এই যে প্রতিহিংসা, এই যে হিংসা, এটা হচ্ছে মাৎসর্য। কিন্তু আপনার প্রতিহিংসাটা যদি প্রতিযোগিতা হয় তাহলেও হয়তো অতটা ক্ষতি নেই। যদিও প্রতিযোগিতাকে আমি অন্যের সঙ্গে করতে চাই না, নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা, একটা ফ্রুটফুল প্রতিযোগিতা থাকা উচিত, যেখানে অন্যের ক্ষতি বা অন্যের ধ্বংস চাই না আমরা। আর সর্বশেষ হচ্ছে অহংকার। ঈশ্বর সব মানতে পারে কিন্তু আমাদের অহংকারকে সহ্য করতে পারে না। অনেকের পদের অহংকার, অনেকের প্রতিষ্ঠার অহংকার, অনেকের প্রাচুর্যের অহংকার, ইভেন মানুষের জ্ঞানেরও অহংকার। গীতা আমার তো পুরো মুখস্থ, ওই প্রবচন আমি তো জানি। ইভেন ধার্মিক মানুষদেরও ধার্মিক হওয়ার অহংকার রয়েছে। তো আমাদের এই ষড়রিপুকে যদি আমরা পাশ করতে পারি, এই 6টা সাবজেক্টে যদি পাশ করতে পারি, তাহলে একদিন না একদিন আমরা পূর্ণাঙ্গ মানুষ হব। তো সেই লক্ষ্যেই আমাদের জার্নি। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।